একেবারে নিজেদের গ্রিপে থাকা একটা ম্যাচ, একেবারে নিজেদের হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ, শেষ পর্যন্ত ওই স্নায়ুর চাপ ধরে রাখতে না পারার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের কাছে ইংল্যান্ডকে হেরে যেতে হলো 8 রানের ব্যবধানে। শুধু তো এই ম্যাচটাই হার নয়, এর সাথে ইংল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে খেলার স্বপ্ন ওই জায়গায় পুরোপুরি ভেঙে ফেলেছে, যার কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এখন বলা চলে ইংল্যান্ড আউট অফ দ্য টুর্নামেন্ট অফিসিয়ালি। তো ঠিক কোন কোন জায়গায় বা কোন কোন কারণে ইংল্যান্ড প্রবল আশা জাগিয়েও বা ম্যাচের একটা বেশিরভাগ সময় তারা ডমিনেট করা সত্ত্বেও শেষমেশ আফগানিস্তানের কাছে এই ম্যাচটা তাদেরকে হারতে হলো, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আমি প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে এই আফগানিস্তানের টস জিতে ওই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা। এই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের অতীত পরিসংখ্যান বলছে এই মাঠে 76% ভিক্টরি এসছে রান চেস করে, মানে পরে ব্যাটিং করে। তো সেখানে আর কি আফগানিস্তানের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি বা বলতে গেলে পুরো আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টেরই একটা ডিসিশন ছিল, তারা যে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এটাই আর কি বলতে গেলে অনেক ব্রেভ একটা ডিসিশন ছিল, যে কারণে আর কি শুরুতেই তারা মানসিকভাবে অনেকটা এগিয়ে গিয়েছিল। আমি বলছিলাম যে এই মাঠে আর কি চেস করতে আর কি বেশি পছন্দ করেন আর কি টস জেতা ক্যাপ্টেনরা, ঠিক ওই কারণেই আর কি গত ম্যাচে ইংল্যান্ড 351 রান তোলা সত্ত্বেও আর কি অস্ট্রেলিয়া 15টা বল হাতে রেখে খুবই কম্প্রিহেন্সিভলি ম্যাচটা জিতে গেছিল। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ম্যাচে এই যে আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে ব্যাটিং করার সিদ্ধান্তটা নেওয়া হলো টস জিতে, এই যে আর কি সাহসী সিদ্ধান্তটা তারা নিল, এটা আর কি বলতে গেলে মানসিকভাবে তাদেরকে শুরুতেই অনেকটা এগিয়ে দিয়েছিল। এটা ডেফিনেটলি আর কি আফগানিস্তানের পক্ষে অনেক বড় একটা পজিটিভ আর কি টোনার হিসেবে কাজ করেছে। কিন্তু এরপর ওই জায়গায় আফগানিস্তান ব্যাটিং করতে নেমে শুরুতেই তো তাদের ব্যাটিং বিপর্যয় হয়েছিল, 10 ওভারের মধ্যে তারা তিনটা উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু এরপর চতুর্থ উইকেটে তাদের ক্যাপ্টেন হাশমাতুল্লাহ শাহিদি আর ওই ওপেনার ইব্রাহিম জাদরানের মধ্যে যে 103 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, তারা যে ওই জায়গায় ইনিংস মেরামতির কাজটা করলো, এই পার্টনারশিপটাই তো বলতে গেলে আফগানিস্তানকে ওই জায়গায় বড় রান তোলার ভিতটা করে দিয়েছে। তো ডেফিনেটলি এটা ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। কিন্তু তারপর ওই 140-এর মধ্যে ইংল্যান্ড কিন্তু আফগানিস্তানের 4 নম্বর উইকেটটা ফেলেও দিয়েছিল। কিন্তু এরপর পঞ্চম উইকেটে ওই ইব্রাহিম জাদরান আর ওই ক্রিজে নতুন আসা ওই আজমাতুল্লাহ ওমরজাই, এদের মধ্যে যখন 72 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, তুলনামূলক আগের পার্টনারশিপটা থেকে বেশ বিস্ফোরক বলা চলে, তার সৌজন্যে ছিল এই আজমাতুল্লাহ ওমরজাই। তার খেলা ওই 31 বলে 41 রানের ইনিংসটার সৌজন্যেই আফগানিস্তান ওই জায়গায় আর কি 212-তে পৌঁছে গেল 40 ওভার শেষে। তখন বেশ আগের থেকেও একটা তুলনামূলক অনেক ভালো পজিশনে দাঁড়িয়েছিল আফগানিস্তান। তো ডেফিনেটলি এই পঞ্চম উইকেটে তাদের ওই 72 রানের পার্টনারশিপটাও ইংল্যান্ডের ম্যাচ হারের কিন্তু অন্যতম বড় একটা কারণ বলে আমি মনে করি। আর এরপর ওই লাস্ট উইকেটে ষষ্ঠ উইকেটে বলা চলে, ষষ্ঠ উইকেটে ওই ইব্রাহিম জাদরান আর ওই মোহাম্মদ নবীর মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠলো 111 রানের, শুধু 111 রানের পার্টনারশিপটা নয়, এই পার্টনারশিপটা হয়েছে মাত্র 55 বল খেলে। 200+ স্ট্রাইক রেটে তারা যে এইরকম বিস্ফোরক পার্টনারশিপ গড়ে তুললো এই একবারে ইনিংসের শেষ দিকে গিয়ে, পার্টিকুলারলি স্লগ ওভার বা ডেথ ওভারে গিয়ে। ডেফিনেটলি এইটা তো আর কি বলতে গেলে ইংল্যান্ডের ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ হিসেবে আমি মনে করি। কারণ 40 ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা ছিল 212, তখন মনে হচ্ছিল যে তাদের স্কোরটা বড় জোর ওই 260 থেকে 70-এর অবধি যাবে। কিন্তু সেইখান থেকে এই নবী আর ওই জাদরানের যে বিস্ফোরক ব্যাটিং তারা করলো লাস্ট 10 ওভারে, তো ওই জায়গা থেকেই তারা ওই আরও এক্সট্রা 50 থেকে 60টা রান যোগ করে ফেললো তাদের স্কোর কার্ডে। তো যেটা ডেফিনেটলি ম্যাচ শেষে ইংল্যান্ডের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে গেছিলো। আর এছাড়া আপনি বলতে পারেন ইব্রাহিম জাদরানের ওই একদম ইনিংস ওপেন করতে নেমে একবারে লাস্ট ওভার পর্যন্ত যে দায়িত্ব নিয়ে তিনি ব্যাটিংটা করেছেন, 177 রানের যে ব্রিলিয়ান্ট ফ্যান্টাস্টিক নকটা তিনি খেলেছেন, সেটা তো ডেফিনেটলি ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ এই তিনটে যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠেছিল আফগানিস্তানের ইনিংসে, এই তিনটাতেই কিন্তু এই ইব্রাহিম জাদরানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর এছাড়া মোহাম্মদ নবীর ওই শেষের দিকে গিয়ে 24 বলে 40 রানে যে লিটিল ক্যামিও ইনিংসটা খেলেছেন, যে ঝড়টা তিনি তুলেছিলেন ইনিংসের শেষ দিকে গিয়ে, সেটাও ডেফিনেটলি ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে মনে করি আমি। আর এরপর ইংল্যান্ড যখন তাদের ইনিংস আর কি ব্যাটিং করতে নামলো, রান যখন চেস করতে নামলো, তারা কিন্তু শুরুতেই প্রথম পাওয়ার প্লের মধ্যে তারা 2 উইকেটে 30 হয়ে গেছিল। এটা ডেফিনেটলি ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপ তো এর আগের ম্যাচেও ক্লিক করেনি। আর তারপর জেমি স্মিথ যাকে আর কি প্রমোট করা হয়েছে নাম্বার 3-তে, পার্টিকুলারলি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দেখছি, তো সেটাও আর কি ডেফিনেটলি ইংল্যান্ডের জন্য একেবারেই ব্যাক ফায়ারিং একটা ডিসিশন ছিল। আর এরপর ওই থার্ড উইকেটে জো রুট আর বেন ডাকেটের মধ্যে একটা 68 রানের পার্টনারশিপ গড়ে উঠলো। এই পার্টনারশিপটা কিন্তু আফগানিস্তান টিমকে বা আফগানিস্তানের বোলারদেরকে সেরকমভাবে যে খুব একটা থ্রেট দিয়েছিল বলে আমি একেবারেই মনে করি না। কারণ বেন ডাকেট এর আগের ম্যাচে 165 রানের একটা খুব দুর্দান্ত ইনিংস খেললো, এদিন আমি মনে করি তার ইনিংসটাকে আরেকটু বড় করে আসা উচিত ছিল এরকম একটা ট্রু ব্যাটিং সারফেসে। তো ডেফিনেটলি ওই মুহূর্তে ওই 100 রানের মধ্যেই বেন ডাকেটের উইকেটটাও চলে যাওয়া ইংল্যান্ডের জন্য অনেক বড় একটা ধাক্কা হয়ে এসেছিল। এরপর আমি মনে করি ওই জস বাটলার আর ওই জো রুটের মধ্যে যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল 83 রানের, ওটা তো বলতে গেলে বেশ জমে উঠেছিল। ওই পার্টনারশিপটা যখন চলছিল তখন মনে হচ্ছিল না একবারও যে ইংল্যান্ড এই ম্যাচটা কোনোভাবে হেরে যেতে পারে।
জস বাটলার যখন আউট হলেন বা তার আউট হওয়ার আগে ইংল্যান্ডের তখন প্রয়োজন ছিল 80 বলে 110 রান। তখন ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ইংল্যান্ডই ফেভারিট। তো তখন ওই জায়গায় 13.5 ওভারে 110 রান তুলতে হবে, হাতে তখন তাদের 6টা উইকেট বাকি। ক্রিজে এই দুই সেট ব্যাটার জোর উঠতে বলতে গেলে ওই জায়গায় 50+ স্কোর তুলে তিনি মানে দারুণভাবে নিজের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ওই একটা পার্টিকুলার ওই একটা ক্রুশাল মোমেন্টে জস বাটলার যখন নিজের উইকেটটা থ্রো করে দিয়ে এলেন ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও, তো আমি মনে করি ওইটা কিন্তু ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। কারণ জস বাটলার যদি আর 5টা ওভার যদি ক্রিজে টিকে থাকতেন তাহলে ডেফিনেটলি আমি মনে করি ইংল্যান্ড কিন্তু ওই জায়গা থেকে ম্যাচটা তখনই বের করে নিতে পারত। তো জস বাটলারের ওই আউট হয়ে যাওয়াতে ওই জো রুট আর বাটলারের 83 রানের পার্টনারশিপটা ভেঙে যাওয়া আমি মনে করি ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর সপ্তম উইকেটে জো রুট আর জেমি ওভারটনের মধ্যে যে 50+ রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল, এই পার্টনারশিপটা যখন চলছিল তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড ওই মাঝে যে মানে দুটো উইকেট হারিয়ে ফেলেছিল খুব কম সময়ের ব্যবধানে, ওই বিপর্যয়টা সামলে তারা আবার ভালোভাবে কামব্যাক করেছে ম্যাচে, মানে ইংল্যান্ড ম্যাচটা খুব সহজেই হয়তো জিতে যেতে পারে। কিন্তু তখন ওই জায়গায় ক্রিজে পুরোপুরি সেট জো রুট 120 রানে তিনি একটা দারুণ ইনিংস খেলে ফেলেছেন। অপরদিকে জেমি ওভারটন তিনিও আর কি ক্রিজে সেট হয়ে যাওয়ার পথে। তো ওই আর কি পার্টিকুলার মোমেন্টে জো রুট যখন ওই আজমাতুল্লাহ ওমরজাইয়ের ওই স্লোয়ার বাউন্সারটা পিক করতে পারলেন না ঠিকভাবে, যার ফলে আপার কাট করতে গিয়ে তিনি যখন ওই উইকেট কিপারকে ক্যাচ দিয়ে এলেন 120 রানে তিনি ওই জায়গায় মানে আউট হয়ে গেলেন। আর ইংল্যান্ডের তখন বাকি ছিল কিন্তু 25 বলে 39। তখন আমি মনে করি ওই জো রুট আউট হয়ে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু ইংল্যান্ড ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট ছিল। তো জো রুটের উইকেটটা চলে যাওয়াটাও ডেফিনেটলি ইংল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর ইংল্যান্ডের এই ম্যাচ হারের যেটা সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি, মানে যেটা আমি এর আগের ভিডিওতে টার্নিং পয়েন্ট হিসেবেই তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে ওই জেমি ওভারটনের উইকেটটা। ওই জো রুট আউট হয়ে যাওয়ার পরও জেমি ওভারটন আর ওই জোফ্রা আর্চারের মধ্যে একটা 22 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল খুবই দ্রুততম সময়। জেমি ওভারটন আউট হয়ে যাওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ডের প্রয়োজন ছিল 14 বলে 17 রান, হাতে তখনও তাদের 3টা উইকেট পড়ে রয়েছে। এই জায়গা থেকে জেমি ওভারটন যখন আউট হয়ে গেলেন ওই 48 নম্বর ওভারের একদম লাস্টের আগের ডেলিভারিতে, ওই আউটটাই বলতে গেলে ইংল্যান্ডকে এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। কারণ জেমি ওভারটনের হাত ধরেই তখন ইংল্যান্ড ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল, আর তিনি ইনিংসটাকে কিন্তু খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তো ঠিক সেই সময় ওই জেমি ওভারটনের উইকেটটা চলে যাওয়াটাই আর কি মনে করি আমি ইংল্যান্ডের এই ম্যাচ হারের সবচেয়ে বড় কারণ, আর এই ম্যাচ হারের আলটিমেটলি টার্নিং পয়েন্ট। তো আমার মনে হয় ঠিক এই কারণগুলোর জন্যই ইংল্যান্ড মানে প্রবল আশা জাগিয়েও বা এই ম্যাচের একটা বেশিরভাগ সময় তারা ডমিনেট করা সত্ত্বেও আফগানিস্তানের কাছে শেষ পর্যন্ত 8 রানের ব্যবধানে ম্যাচটা হেরে সেমিফাইনালের রেস থেকে তারা পুরোপুরি ছিটকে গেল। একমত হবেন আমার সাথে আমি যে কারণগুলো এখন মেনশন করলাম ইংল্যান্ডের ম্যাচ হারের জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?